বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফিউচার বিডি সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি কুবাজপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আমাদের ফিউচার বিডি সিলেটের প্রতিষ্ঠাতা ইমরান খান স্যারের পক্ষ থেকে অনেক রিকোয়েস্ট আসছে ওনার কাছে যে জগন্নাথপুর কুবাজপুরের নূর মিয়া চৌধুরীর বাড়িতে যেতে হবে। তাই উনি আমাদেরকে বলেছেন আমরা নূর মিয়া চৌধুরীর বাড়িতে ওনার বাড়িটা ভিডিও করে নিয়ে এসে আপনাদের দেখানোর জন্য। তো ওনার রিকোয়েস্টে আজকে আমরা জগন্নাথপুর কুবাজপুরে যাচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর উনি কুবাজপুরের একজন সুনামধন্য ব্যক্তি, যার কথা এখনো মানুষজন বলে বেড়ায়। উনি একজন খুব ভালো মুরব্বীও ছিলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অন্যতম একজন ব্যক্তি। আজকে আমরা ওনার বাড়িতে যাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন হলো তা আমাদেরকে জানাবেন। যদি আরও কিছু জানার দরকার থাকে তাও বলবেন আমাদেরকে। আমরা যতটুকু পারবো আপনাদের দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন গাড়িতে গ্যাস ভরার জন্য একটি পাম্পে এসেছি। এটা হচ্ছে আব্দুস সামাদ চত্বরের পাশেই যে সিএনজি পাম্পটা আছে, ওইটাতে আমরা এখন আছি। আমরা গাড়িতে গ্যাস ভরতেছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে আমরা জগন্নাথপুর যাচ্ছি। আর এটা হচ্ছে আব্দুস সামাদ চত্বর। খুব ব্যস্ত একটি রাস্তা, লোকজন খুবই ব্যস্ত। আর এটা হচ্ছে সিএনজি পাম্প। যেটাকে আসলে বইয়ের ভাষায় বলা হয় সিএনজি স্টেশন। সিএনজি আসলে এগুলোকে গ্যাসকে বলা হয় সিএনজি। এই যে দেখতেছেন মেসার্স দিবারাত্রি সিএনজি ফিলিং স্টেশন। আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি জগন্নাথপুরের উদ্দেশ্যে। যেতে যেতে চলুন পরিচয় হয়ে নিন নূর মিয়া চৌধুরীর পরিবার সম্পর্কে আর ওনার পরিবারের সদস্য সম্পর্কে। নূর মিয়া চৌধুরীর সহধর্মিণীর নাম হচ্ছে নেহেরুন চৌধুরী। ওনারা দুজনই হচ্ছেন পাকিস্তান আমলকালী ব্রিটিশ লন্ডনী। জানা যায় নূর মিয়া চৌধুরীর ছেলে মেয়ে হচ্ছে 9 জন। আসুন জেনে নেই ওনাদের নাম ও বর্তমানে ওনারা কোথায় আছেন। নূর মিয়া চৌধুরীর বড় ছেলের নাম হচ্ছে শাহ সুবাহ চৌধুরী, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে শাহ সাবাহ চৌধুরী, তৃতীয় ছেলের নাম হচ্ছে শাহ নেওয়াজ চৌধুরী, 4 নম্বর হচ্ছে মেয়ে ফেরদৌসী চৌধুরী, 5 নম্বর হচ্ছে ছেলে শাহ কুতুব চৌধুরী, 6 নম্বর হচ্ছেন হালিমা চৌধুরী, 7 নম্বর হচ্ছেন ফাতেমা চৌধুরী, 8 নম্বর হচ্ছেন শাহ ইদ্দুজ্জা চৌধুরী। ছেলে মেয়েদের প্রসঙ্গে কথা বলার সময় জানা যায় নূর মিয়া চৌধুরীর মহৎ একটি
কাজের প্রমাণ। ওনার নবম ছেলে শাহ আবদুল্লাহ চৌধুরী হচ্ছেন ওনার পালিত সন্তান। ওনাকে ছোটোবেলা থেকেই নিজের ছেলে মেয়েদের মতোই বাবার আদরে ও যত্নে, মায়া মমতায় আর ভালোবাসায় বড় করেছেন। উনি বর্তমানে একটি মসজিদের ইমামতি করছেন। নূর মিয়া চৌধুরীর তৃতীয় ছেলে শাহ নেওয়াজ চৌধুরী ও নবম ছেলে শাহ আবদুল্লাহ চৌধুরী ছাড়া অন্যরা সবাই বর্তমানে লন্ডনেই বসবাসরত আছেন। জানা যায় নূর মিয়া চৌধুরী মারা যান 1998 সালে বাংলাদেশেই নিজ বাড়িতে। আর তার মৃত্যুর পর মা নেহরুন চৌধুরী মারা যান 2013 সালে লন্ডনে। নূর মিয়া চৌধুরীকে কবর দেয়া হয় বাংলাদেশে নিজ বাড়িতে, আর মা নেহরুন চৌধুরীকে কবর দেওয়া হয় লন্ডনে। এখন ওনার পরিবার সম্পর্কে আমরা যা জেনেছি তা আপনাদের বলেছি। এখন আমরা চলে যাব ওনার বাড়িতে। আপনারা দেখতে থাকুন, কথা হবে ওনার বাড়িতে যাওয়ার পর। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই স্বনামধন্য নূর মিয়া চৌধুরীর বাড়িতে। এটা হচ্ছে ওনার বাড়িতে যাওয়ার আগে মসজিদের বাউন্ডারি। এটা হচ্ছে সেই রাস্তা বাড়িতে যাওয়ার। খুব বেশি সময় লাগবে না, এখান থেকে প্রায় চলে এসেছি বলতে গেলে। দেখুন, আসলে গ্রামের পথগুলো একটু মাটির হয়, এখনও মাটির রাস্তা রয়েছে এখনও সেই, কিন্তু জানা গেছে লোকজনদের কাছ থেকে এটা খুব শীঘ্রই পাকা হয়ে যাবে। আসলে গ্রামের প্রকৃতি মুখে বলা যাবে না কতটুকু সৌন্দর্য। আপনারা আসলে আর গ্রামে ঘুরতে গেলেই বলতে পারবেন যে গ্রামের সেই পরিবেশটা কতটুকু সুন্দর এবং সৌন্দর্যময়। উনি হচ্ছেন নূর মিয়া চৌধুরীর তৃতীয় ছেলে শাহ নেওয়াজ চৌধুরী। আমরা আসবো বলেই উনি এখানে দাঁড়িয়ে আমাদের রিসিভ করেছেন। চলুন যাওয়া যাক ওনার সাথে নূর মিয়া চৌধুরীর বাড়িতে। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়েই রোজ চলাফেরা করতেন নূর মিয়া চৌধুরী। নূর মিয়া চৌধুরীর তৃতীয় ছেলে শাহ নেওয়াজ চৌধুরী, জানা যায় তিনিও একজন ব্রিটিশ লন্ডনী। তিনি দেশে থাকতে পছন্দ করেন বলেই লন্ডন যান না। বাড়িতে বাবার রেখে যাওয়া যা আছে তা যা পারেন দেখাশোনা করেন। বর্তমানে তিনিও নানা অসুস্থতায় ভুগছেন, তারপরও দেশ ছেড়ে যান না। বাড়িতে ঢুকতেই চোখে পড়বে নূর মিয়া চৌধুরীর বানিয়ে দেয়া একটি মক্তবখানা, যেখানে রোজ সকালবেলা বাচ্চারা কোরআন শিক্ষা নিত। আর এই ঘরেই ইমাম সাহেব বসবাস করতেন।
যিনি প্রতিদিন সকালবেলা এই ছোট্ট সোনামণিদের কোরআন শিক্ষা দিতেন। চলুন ভিতরে যাওয়া যাক। ওনার ছেলে থেকে জানা যায় বাড়িতে যাওয়ার রাস্তা সহ আশেপাশে অনেক গাছগাছালি তিনি নিজ হাতেই লাগিয়েছেন। নিজ হাতেই বাড়ির ভিতরে তৈরি করেছেন অনেকগুলো পুকুর। পুকুরের চারপাশেও লাগিয়েছেন নারিকেল গাছ। পুকুরের পাশ দিয়েই যেতে হয় মূল বাড়িতে। মূল বাড়িতে যাওয়ার সেই পাকা রাস্তাটাও তৈরি করা হয় সেই ব্রিটিশ আমলে। বাড়ির ভিতরে যাওয়ার সময় চোখে পড়ে অনেক গাছগাছালি, যা নূর মিয়া চৌধুরীর নিজ হাতেই রোপণ করা। এটা হচ্ছে সেই প্রথম পুকুর, বাড়িতে ঢুকতেই যেটা চোখে পড়ে। জানা যায় এই পুকুর পাড়েই বসেই বিকেলবেলা উনি সময় কাটাতেন, গল্প টল্প আর আড্ডায় এখানেই অনেক সময় কাটান তিনি। পুকুরের বসার জায়গার সেখানেই তৈরি করেছেন একটি সুন্দর ভাস্কর্য। দেখতে আসলেই বোঝা যাচ্ছে এটা অনেক আগের তৈরি। জানা যায় নূর মিয়া চৌধুরীর মারা যাওয়ার আগে অনেক মানুষের যাওয়া আসা থাকতো এই বাড়িতে। উনি মারা যাওয়ার পর আর ছেলেমেয়েরা বিদেশে চলে গেলে মানুষজন যাওয়া আসা একটু কমে যায়। তবে এত বড় বাড়ির চারপাশে দেখেই বোঝা যায় তিনি খুব যত্নেই পরিচর্যা করতেন বলেই চারদিকে শুধু গাছপালার আবরণ। জানা যায় শুধু নূর মিয়া চৌধুরী মারা যাওয়ার পর অনেক গাছপালা কেটে নিয়ে গেছে গ্রামের লোকজন, তা না হলে সব রকমের গাছপালাই নাকি ছিল এই বাড়ির ভিতরে। জানা যায় উনার নিজের চর্চা করা হাঁস মুরগির খামার সহ বাগানও রয়েছে, কিন্তু এখন তা পুরাতন ঘরে পড়ে আছে। বাড়িটির যেদিকেই তাকাই শুধু সুপারির গাছ, সুপারির গাছ। এটা হচ্ছে নূর মিয়া চৌধুরীর তৈরি হাওয়াটঙ্গি। এখানে বসেই তিনি অবসর সময় কাটাতেন, নামাজ, গল্প আর লোকজনদের সাথে কথাবার্তা বলে। এই হাওয়াটঙ্গি বসেই দিনের অনেকটা সময় চলে যেত ওনার। হাওয়াটঙ্গির পাশ দিয়েই বয়ে চলেছে নদী, আর তখনকার সময় এই হাওয়াটঙ্গির পাশ দিয়েই লোকজন নৌকা দিয়ে সবজি, মাছ, ধান যাবতীয় ইত্যাদি নিয়ে যেত, আর সেগুলি দেখতেন নূর মিয়া চৌধুরী এই হাওয়াটঙ্গিতেই বসে। হাওয়াটঙ্গিতে বসেই দেখা যায় গ্রামের অনেক দৃশ্য আর দৈনন্দিন জীবনের অনেক কাজ। আশা করছি নূর মিয়া চৌধুরীর অনেক কিছু আপনাদেরকে তুলে ধরতে পেরেছি। আগামীকাল আপনাদেরকে দেখাবো আমি নূর মিয়া চৌধুরীর নিজ হাতে তৈরি বাগান ও
পুকুর। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।